এখন আমার কাছে যে বক্সটি রয়েছে এর মধ্যে রয়েছে একটি ড্রোন, যেটা আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছি। এখন আমি এটা আনবক্সিং করবো আর দেখবো এর বিল্ড কোয়ালিটি। এটা আমি ফ্লিপকার্ট থেকে 2500 টাকায় পেয়ে গিয়েছিলাম। তো 2500 টাকার ড্রোন কীরকম সেটা আমার দেখার ইচ্ছা ছিল, যার জন্য আমি এটা অর্ডার করে নিয়ে আসি। এটা আমার হাতে কালকেই চলে এসেছিলো। তো এখন দেখবো এর মধ্যে কী কী আছে, এটাকে আনবক্সিং করব। তো আমার কাছে প্রফেশনাল কোনো ছুরি নেই, যার জন্য আমি আমার এই নেল কাটারটি দিয়েই এটার আনবক্সিং করব। দেখবো এর মধ্যে কী কী রয়েছে এর ভেতরে। প্রথমে ফ্লিপকার্টের থেকে সরাবো। ভাই এটা প্যাকেজিং পুরো আলাদাই লেভেল। ফ্লিপকার্ট ফাইনালি আমাদের ড্রোন বক্স ওপেন হয়ে গেছে। এটাকে সাইডে রাখবো। এটা হচ্ছে আমাদের সেই ড্রোন E88 EVO, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমাদের ড্রোন। চলো এর বক্স প্যাকেজিংটা খুলবো। আরে বাহ, এটার মধ্যে পেয়ে যাচ্ছি আমরা এর মধ্যে রয়েছে আমাদের ড্রোন, একটা ক্যারি ব্যাগ। এর মধ্যে আমাদের ড্রোন রয়েছে। ক্যারি ব্যাগের কোয়ালিটিটা মোটামুটি ভালোই। চলো এখন ওপেন করছি আমাদের ফাইনালি ড্রোন। প্রথমেই পেয়ে যাচ্ছি আমরা একটা স্ক্রুড্রাইভার, 4টে প্রোপেলার, একটি ইউএসবি ডাটা কেবল। এর সঙ্গে রয়েছে প্রোপেলার গার্ড। আমরা ড্রোনটির সঙ্গে পেয়ে যাচ্ছি 4টে প্রোপেলার এক্সট্রা। এক্সট্রা প্রোপেলার, একটা স্ক্রুড্রাইভার ও 4টে প্রোপেলার গার্ড ও একটা মাইক্রো ইউএসবি ডাটা কেবল। এটা দিয়ে আমরা আমাদের ড্রোনটিকে চার্জ করব। তো এটাকে সাইডে রাখছি। চলে আসছে আমাদের মেন। এই হচ্ছে আমাদের ড্রোন। এটা হচ্ছে আমাদের ড্রোন ব্যাটারি। এখানে লেখা আছে 1800 mAh একটা ব্যাটারি, যেটা পিছন দিক দিয়ে সব করলে ভিতরে চলে গেল। তো চলো আমরা এখন এটাকে সেট আপ করবো ফোনের সঙ্গে, তারপর এটাকে ফ্লাই করে দেখবো এটা কীরকম। তো আমি এখন এর যে অ্যাপ রয়েছে, অ্যাপটি আমার ফোনের সঙ্গে কানেক্ট করব। তো এটার জন্য আমাকে প্লে স্টোর থেকে KYUFO নামের অ্যাপটি ডাউনলোড করতে হবে, যেটা আমি ডাউনলোড করে নিই। এর প্লাস্টিকের কোয়ালিটি একদম বাজে। এর যে ক্যামেরার সামনে কোনো লেন্স প্রোটেক্টর দেওয়া হয়নি। এর নিচে যে ক্যামেরাটি রয়েছে জানি না এটা ওয়ার্ক করবে কি না অ্যাকচুয়ালি। আর এর মোটর, ড্রোন সব একদম চিপ কোয়ালিটি। আর 2500 টাকার মধ্যে এর থেকে কি বেশি আশা করা যায় বলো? তো দেখবো এটা ফ্লাই করে কীরকম ওড়ে। আউটডোরে গিয়ে দেখতে হবে। আর আমরা আমাদের যে মোটের মধ্যে পেয়ে যাচ্ছি ফোন কানেক্টার, 2টো অ্যান্টেনা, পিছনে ব্যাটারি। এর যে বিল্ড কোয়ালিটি খুবই বাজে। আমি তো আমার তরফ থেকে প্রেফার করবো ভাই কেউ নিও না, একদম বাজে কোয়ালিটির ড্রোন। তো চলো এবার ফুল সেট আপটা করে আমরা বাইরে এটাকে ফ্লাই করতে নিয়ে যাব। তো আমাদের ফোনের মধ্যে এই অ্যাপটি ডাউনলোড হয়ে গিয়েছে। এটাকে ওপেন করে দিচ্ছি। আর এটা ওপেন করার সঙ্গে সঙ্গে ইন্টারফেস কিছুটা এরকম হচ্ছে। তো আমাদের এখন স্টার্টে ক্লিক করতে হবে। স্টার্ট করলাম। এখন আমরা আমাদের ড্রোনটিকে অন করব। ড্রোনটি অন করলে জানি না কীভাবে এটাকে সেট আপ করতে হবে, ফার্স্ট টাইম করছি। আমাদের ফোনের সঙ্গে কানেক্ট হয়ে গিয়েছে আমাদের ড্রোন। এই যে ক্যামেরা কোয়ালিটি ভাই অসাধারণ, কি বলবো। চলো এটাকে একটু ফ্লাই করে ট্রাই করি। আমাদের ড্রোনটি অন হয়ে গিয়েছে।
ভাই সিরিয়াসলি আমি তো ভেবেছিলাম পুরো গেল মনে হচ্ছে। চলো আরেকবার ট্রাই করা যাক। ফার্স্ট আমাকে ওয়াইফাইতে কানেক্ট করতে হবে। কানেক্ট হয়ে গেছে, এবার আমাকে স্টার্টে ক্লিক করতে হবে। চলো করে নিলাম। ভাই এটা কাজ করছে। স্লোলি। ভাই দুবার। এটাকে বাইরে গিয়ে টেস্ট করতে হবে। সো আমি এটাকে ওড়ানোর জন্য বাইরে চলে এসেছি। হচ্ছে আমাদের ড্রোন, যেটাকে কানেক্ট করতে হলে ফার্স্ট আমাকে। ড্রোনটা চালু হয়ে গেছে। ভাই কি হচ্ছে এটা আমার সাথে? তো আমি আমার ড্রোনটি বাইরে অনেকবার ওড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু এটা বারবার উল্টে যাচ্ছিল। জানি না এর মোটরে কি প্রবলেম ছিল, আর 2,500 টাকার মধ্যে আর কি ভালোই বা অ্যাকসেপ্ট করবো। তো আমি এটাই বলবো যে এর যে বিল্ড কোয়ালিটি, এর যে প্লাস্টিকটা ব্যবহার করা হয়েছে একদম লো কোয়ালিটির, এটা একদম ভালো না। এর যে কন্ট্রোলারটা রয়েছে, কন্ট্রোলারটাও একই সেম। আর 2,500 টাকার মধ্যে তো এরকমই আসবে আশা করি। তো আমি বলবো যে 2,500 টাকার মধ্যে এই ড্রোনগুলো না কিনে এর থেকে একটু বেশি টাকা ইনভেস্ট করে যে একটু দামি ড্রোনগুলো হয় সেটা কিনলে বেটার হয়। এগুলোর মধ্যে ইনভেস্ট না করাটাই ভালো। আমি এর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চেক আউট করে নিতে পারো।